এর কেন্দ্রীয় বিভাগীয় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জুবায়ের আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশের সর্ববৃহৎ আদর্শবাহী যুব কাফেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ময়মনসিংহ দক্ষিণ, উত্তর এবং মহানগর শাখা কর্তৃক আজকের এই সমাবেশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আমার সম্মুখে জেলার বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার হযরত নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমনে আমাদের মধ্যে আসবেন, দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা আজকে এমন একটি সময় এখানে একত্রিত হয়েছি যখন সারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান। আপনারা জানেন, এদেশের ছাত্ররা এখন রাজপথে নেমেছে এবং শিক্ষকরাও রাজপথে। ছাত্ররা আন্দোলন করছে কোটার বিরুদ্ধে মেধার পক্ষ অবলম্বন করে, আর শিক্ষকরা আন্দোলন করছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। গতকালকে পত্রিকাতে দেখলাম বিভিন্ন ভার্সিটিতে তালা ঝুলছে। শুধু ছাত্ররা বাহিরে এজন্য তালা দোষ ঝুলছে না, বরঞ্চ শিক্ষকরাও ক্লাস বর্জন করেছে। এটা শুধু শিক্ষা খাতের কথা। এদেশের পেশাজীবী মানুষ এখন আন্দোলন করে, এদেশের শ্রমিকরা এখন আন্দোলন করে, এদেশের আপামার খেটে খাওয়া তৌহিদি সাধারণ জনতা এখন আন্দোলন করে। কারণ সবার কানে এই বিষয়টা পৌঁছেছে যে এদেশে বিনা আন্দোলনে কোনো কিছু করা সম্ভব নয়। এখানে আমরা যদি ঠান্ডা মাথায় বসে থাকি ভালোভাবে যে হয়তো আমাদের অধিকার আমরা ফিরে পাবো, হয়তো আজ বা কাল একটা দিন এদেশের ফ্যাসিস্ট সরকার আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দেবে, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আজকে সর্বশ্রেণীর মানুষ বুঝেছে আমাদের অধিকার আমাদেরকে আন্দোলন করেই নিতে হবে, বরঞ্চ বিনা আন্দোলনে কোনো অধিকার আদায় করা সম্ভব নয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে সারা দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। ইসলামী যুব আন্দোলন সারা দেশের মধ্যে তাদের মিশন ভিশনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই আন্দোলনে, এই সংগ্রামের সারথি হলেন আপনারা আমাদের সাথে আছেন বিধায় আমরা সামনে এগোতে পারছি, আমরা সাহস নিচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির খুব গর্ব করে বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা দেশে যেভাবে সাধারণ থেকে সাধারণ এবং শিক্ষিত থেকে সর্বপর্যায়ে দাওয়াতের মিশন বাস্তবায়ন করছে, সেই দিন বেশি দূরে নাই যেদিন ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে এদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে কিরামদের ব্যাপারে আমি আপনাদের কাছে বলতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদ, বদর, খন্দক, হুনাইন করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলেন, ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ সর্ব জায়গাতে পীর সাহেব চরমনার অনুগত হয়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাই হযরতকে অভিনন্দন জানাচ্ছি। নারায়ে তাকবীর। শাইখে চরমনের আগমন মুমিন শাহীর পক্ষ থেকে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা বসে যাই। আজ শাইখে চরমনে আমাদের মধ্যে এসেছেন প্রিয় যুবক ভাইরা। আজকে শাইখে চরমনাইকে আমরা আশ্বস্ত করে বলে দিতে চাই, যেমনি ভাবে বদরের যুদ্ধের পূর্বে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীকে বলেছিলেন, ইয়া আল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা মুসা নবীর উম্মতের মতন এই কথা বলবো না, আপনি এবং আপনার রব যুদ্ধ করুন, বরঞ্চ আমরা আপনাদের ডানে বামে সামনে পিছনে থেকে ইসলামের বিজয় ছিনিয়ে আনবো। ঠিক তেমনি ভাবে আমরা শাইখে চরমনাইকে আশ্বস্ত করে বলতে চাই, হে আমিরুল মুজাহিদিন, আপনি ডাক দেন, এই ময়মনসিংহের হাজার হাজার যুবক আপনার জন্য প্রস্তুত আছে। এই যুবকেরা আপনারা ডানে বামে
সামনে পিছনে থেকে এমন তীব্র লড়াই করে তুলবে, এদেশের ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। এই দেশকে যারা বিক্রি করে দিতে চায়, এই দেশ আমরা তাদের কাছে দিতে পারি না। এই দেশকে যারা ট্রানজিট দিয়ে ধ্বংস করতে চায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা ধ্বংস করতে চায়, আমরা তাদের কাছে এই দেশ দেব না। এদেশের সর্বশ্রেণীর মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। এদেশের সর্বশ্রেণীর মানুষ ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে। এদেশের যুবকের ইসলামী যুব আন্দোলনের দিকে তাকিয়ে আছে। এদেশের ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়ে আছে। হে আমিরুল মুজাহিদিন, হে নায়েব আমিরুল মুজাহিদিন, এদেশের লক্ষ কোটি জনতা আপনার ডাকের অপেক্ষায় আছে। আপনি ডাক দিয়ে দেখুন, এদেশের যুবকেরা আপনার জন্য রক্ত ঝরাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামী একজন বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। আমরা মনে করি, আমরা নাইবে আমিরুল মুজাহিদিনকে সামনে রেখে তাকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, আপনি জিহাদের ডাক দিন। এই দেশকে পরিবর্তনের জন্য আপনি ডাক দিন। প্রিয় সাথী ও বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত। যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আবার রাজপথে পাওয়ার দীপ্ত আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হযরত নায়েবে আমিরুল মুজাহিদিন সাহেবের চরমোনাই আজকে আমাদের মাঝে যেই নির্দেশনা দিবেন, যেই নসিহত করবেন, আমরা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। যে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। মাথায় আজ কাফনে বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও।